আমাদের শিখা, পুরো নাম মনে নেই, আমাদের বয়স হয়ে গেছে, ডক্টর নাজমা আহমেদ শিখা, এরা কানাডা থেকে এসেছেন এবং বাংলা ভাষানীর এই সবার কথা শুনে তারা আজকে এখানে চলে এসেছেন। আমাদের নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ তো আছেন, প্রিয় ভাই ও বোনেরা, আসসালাম আলাইকুম। বাংলা ভাষানী সম্পর্কে আলোচনায় এত স্বল্প পরিসরে আর এত দৌড়ের মধ্যে সম্ভব নয়। মনে হয় তার প্রতি চরম অবিচার করা হচ্ছে। আমি এই জন্য অনুরোধ জানাবো যারা আয়োজক, তারা এই ধরনের ঢালাও সভা অনুষ্ঠান আয়োজন না করে অর্থবহ কিছু আলোচনা করলে জাতীয় উপকৃত হবে, সবাই উপকৃত হবে। কারণ আজকে বেশিরভাগ মানুষের এই প্রজন্ম তো বড় ভাষানীর নাম শুনেছে, কিন্তু তিনি কে ছিলেন তা বলতে পারবে না। ওই কাজটা বোধহয় করা দরকার। মৌলানা ভাষানীর নাম, তার কাজ, এটাকে আজকের প্রজন্মের কাছে তুলে ধরার জন্য কতগুলো মৌলিক কাজ করা প্রয়োজন। আমি বিশ্বাস করি ভাষানী অনুসারী পরিষদ, তারা এই নামেই তাদের সংগঠন পরিচালনা করছেন, তারা এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন এবং সেখানে সর্বপ্রকার সহযোগিতা আমরা করব। মৌলানা ভাষানী এই উপমহাদেশের ব্রিটিশ বিরোধী সংগ্রাম, লড়াই, পরবর্তীতে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম, লড়াই এবং বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক মানবিক একটি রাষ্ট্র গঠনের লড়াই সংগ্রাম করে গেছেন আমৃত্যু। মৌলানা ভাষানী ছিলেন সম্ভবত এই বলেছে সেই ধরনের একমাত্র নেতা যিনি কখনো সংগ্রামে জড়িয়ে বিপ্লবে কখনো ক্ষমতায় যাননি। তার নেতৃত্বেই প্রথম পাকিস্তানের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে নির্বাচনে লড়াই করে, যুক্তফ্রন্টের মধ্যে লড়াই করে যুক্তফ্রন্ট ক্ষমতায় গেছে, তিনি ক্ষমতায় যাননি। একইভাবে সার্বক্ষণিকভাবে তিনি কিন্তু সেই কাজটি করেছেন। আমি মৌলানা ভাষানী সম্পর্কে এই জন্য আজকে একটু দুটো কথা লোক সম্বরণ করতে পারছি না, যে মানুষটার সম্পর্কে আরো বেশি করে জোরে জোরে কথা বলা দরকার। এই ধরনের নেতা আজকে বিরল। আমাদের অনেক কথা আছে, স্মৃতি আছে, সেগুলো আজকে সময় নেই। তিনি যেখানে বাস করতেন, আপনারা যদি কখনো সেখানে যান, সন্তোষে সেই কুড়ে ঘর, সেই কুড়ে ঘরে একটা সাধারণ চৌকি বলি আমরা, সেই চৌকির মধ্যে, কাঠের চৌকির মধ্যে তিনি বিশ্রাম নিতেন, শুয়ে থাকতেন। মাদুরের উপরে তার সামনে সব